আমরা আপডেটে যাচ্ছি। দর্শক কি আপডেটটা একটু দেখে নেই। যেটা হচ্ছে আমি তাজ ভাই যেখানে বসে আছি এই জায়গাটা একটু আপডেটে যাই আমরা কাইন্ডলি। এই জায়গাটার নাম হচ্ছে টাওয়ার হ্যামলেটস। এই টাওয়ার হ্যামলেটসটাকে রাজনীতির বরংবার মধ্য ও স্থান তৈরি করা হয়। এখানে কট্টরপন্থীরা ইউকিপ টাওয়ার হ্যামলেটসে মিছিল করতে আসছে আগামী শনিবার দিন ৩১ তারিখে। যারা এখানে যত বাঙালি আছে সবকে ডিপোর্ট করে দাও, একদম গণহারে সবাইকে পার করে দিতে হবে। সুতরাং এই গণহারে যেটা করছে এটাকে মেট পুলিশ বাদ করে দিয়েছে। এই জিনিসটাকে পুলিশ ব্যান্ড দিয়েছে। যদি কেউ এখানে মিছিল করতে আসে এই ধরনের করে তাদেরকে ব্যান্ড করা হবে। এর আগেও ব্যান্ড করা হয়েছে। তেরেসা মে 2011-12 সালের দিকে একবার এরকম ব্যান্ড করেছিল এবং আমরা জানি যে এই দাবিটা আস্তে আস্তে করে জনপ্রিয় হচ্ছে। তারা যে দাবিটা করতেছে এই দাবিটা আস্তে আস্তে করে জনপ্রিয় হচ্ছে যে সবাইকে একসঙ্গে এই দেশ থেকে বার করে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট রিফ্রিমেন্ট আছে যাকে তাকেও বার করে দেবে। মাস ডিপোর্টেশনের জন্য এখানে ইউকিপ যারা আছেন ফার রাইট তারা মিছিল করতে আসছিল, সেই মিছিলটাকে বন্ধ করা হয়েছে এবং বন্ধ করে বলা হচ্ছে যে তোমরা যদি এখানে মিছিল করো তোমাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং কিছুদিন আগে আসার পর এই ধরনের একটা প্রতিবাদ করেছিল টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা এবং আশেপাশের বাসিন্দারা, সেটা নিয়েও নিন্দার ঝড় উঠেছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে যে অস্থিরতা আসছে সেই অস্থিরতাটা কিন্তু ব্রিটিশ বাংলাদেশি এবং টাওয়ার হ্যামলেটস তার থেকে বাহিরে নয়। তাজ ভাই প্লিজ। লোক আপনারা যারা নতুন এই দেশে আসছেন, আমাদের সিংহভাগ কিন্তু অডিয়েন্সরা হচ্ছে কি নিউ জেনারেশন। দেখেন আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা, ইভেন আমাকেও আমি ইনক্লুড করতে পারি, আমি যখন এই দেশে 91-এ আসছি উইথ মাই প্যারেন্টস ফর সেটেলমেন্ট, তো আমাদের সময় কিন্তু এইরকম ছিল না। এবং আমরা ফাইট করে এই পজিশনে আসছি। এবং হোয়াই দ্য বাংলাদেশি কমিউনিটি ইজ টার্গেট, এবং এটার টার্গেটটাই বানাইছিলেন আমাদের প্রাইম মিনিস্টার যখন উনার একটা ইলেকশন ক্যাম্পেইনে বলতেছিলেন কান্ট্রি লাইক বাংলাদেশ। বরিস জনসনের মতো মানুষ বাংলাদেশ নাম নিয়ে অ্যাডভার্স কমেন্ট করে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। না বরিস জনসন না, ইয়ার স্টারমার তো করছেন ইলেকশন ক্যাম্পেইনে। আর বরিস জনসন কি বলছিল, ladies from Bangladesh, their niqab is like a letter box. Have you forget about it, Mr. Rahman? জি। তো এইগুলা আমরা মনে করতে হবে, শক্ত হাতে আমরা প্রটেস্ট করতে হবে। এবং আপনারা দয়া করে যারা এটা প্রটেস্ট করবেন, আপনারা মুখে কালো কাপড় দিবেন না, ওপেন পাবলিকে আপনারা রেজিস্ট করেন, ওদেরকে টাওয়ার হ্যামলেটসে ঢুকতে দিবেন না। এবং টাওয়ার হ্যামলেটস দেয়ার টার্গেট। এবং আমরা বাঙালিরা প্রাউড হইতে পারি, আমরা লন্ডনের মতো একটা টাওয়ার হ্যামলেটস এর মতো একটা জায়গা আমরা ডমিনেট করে রাখছি। আমাদের মেয়র, আমাদের পাবলিক ফিগার সবকিছুই আমাদের। সো এই বড়টা কিভাবে কন্ট্রোল হইতেছে, ইটস ওয়ান অফ দ্য রিচ বড়, নাশিদ ভাই। জি। তাদের বাসায় হচ্ছে কি যে এটা ভেরি পুয়ার এবং এই সেই অনেক অ্যাডভার্স কমেন্ট। সো আমরা এটা প্রটেস্ট করতে হবে। স্পেশালি তাদের সহ্য হয় না যখন হোয়াইট চ্যাপেলের হার্টল্যান্ডে, তাদের সিটি বলতে হবে, হার্ট অফ দ্য লন্ডন সিটি, যেখানে ইস্ট লন্ডনের মতো মসজিদ আছে, when they see all this they cannot tolerate it. So দর্শক, আমি তো আইনের মানুষ, আমি বলতেছি না যে আপনারা ফাইট করেন, ঝগড়া করেন, কিন্তু আপনারা যারা ডেমনস্ট্রেশন করতেছে এটারে আপনারা রেজিস্ট করতে পারবে এবং they need appropriate stand against such a proposal, যাতে ফিউচারে ওরা যেন টাওয়ার হ্যামলেটসে অ্যাপ্রোচই করতে পারে না। বিকজ আপনারা যেটা প্যালেস্তাইনের জন্য মিছিল দিলে এটা কি হয়ে যায়, ক্রিমিনাল অফেন্স, অ্যারেস্ট হবে, এইটা হবে। কিন্তু এখানে এরা আসিয়া এখানকার brought up ব্রিটিশ বাংলাদেশিজ, দে আর দ্য মেজরিটি পিপুল ইন টাওয়ার হ্যামলেটস, তাদের এগেইনস্টে করতেছে। এবং আমি মেয়র মহোদয়কে সবাইকে, নাশিদ ভাই, আমাদের যারা অনেক প্রমিনেন্ট যারা লিডার আছেন, যেটা ইস্ট লন্ডনে আছেন, আমি সবাইকে বলতেছি নাশিদ ভাই, এইটার এগেইনস্টে আমরা স্ট্যান্ড নিতে হবে।
কিন্তু আমরা তো আইনের মানুষ, হয়তো অনেক কিছু আমরা চাইলেও দর্শক করতে পারবো না, কিন্তু আপনারা এজ এ মেম্বার অফ পাবলিক আপনাদের অনেক কিছু করার আছে। সো দিস ইজ দ্য গাইডলাইন্স আই উড সে দর্শক। এবং আমরা প্রোগ্রেস করতেছি, আমরা রাস্তা থেকে উঠে আসি নাই। এবং এখানে যারা স্টুডেন্ট আসছে, এখানে যারা কেয়ার ভিসায় আসছে, আজকে যারা অবৈধভাবে আছে, ইমিগ্রেশনের প্রবলেম আছে, আই হ্যাভ নো হেজিটেশন দর্শক। রিসেন্টলি আমি অনেকগুলা লিগ্যাল সাবমিশনে কিন্তু কোর্টকে বলতেছি দা সিস্টেম ফেইলিয়ার, সিস্টেম মানুষকে অবৈধ করছে। Just today I was addressing a judge this morning and I said, এই যে 2012, 13, 14 সালে এই যে শত শত স্টুডেন্ট আসছে, কলেজগুলা তাদের এডমিশন ফি চুরি করছে, তাদের লাইসেন্স রিভোক হইছে। এই ব্যাঙ্গের চাতার মতো এই কলেজের লাইসেন্সগুলা কে দিছিল? ইট ওয়াজ দ্য হোম অফিস। হোম অফিস কন্ট্রোল করতে পারে নাই। এখন এদের ভিকটিম হচ্ছে কি এইসব স্টুডেন্ট, এবং যারা এইগুলো কুয়াইছে ওইগুলো কুয়াইছে, তারা দেশে যেতে পারে নাই। and they are nowadays coming before the court with the human rights claim, asylum claims for consideration. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.